দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর জন্মের শত শত বছর আগে তুব্বা নামী প্রধানমন্ত্রী নবীর দুশ্মনদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করার প্রত্যাশা জানায়, আকাঙ্ক্ষা জানায়, কিন্তু হায় হায় যুবক, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে, কিন্তু যুদ্ধ করা তো দূরের কথা, ওই দুশ্মনদের বিরুদ্ধে মুখ খোলার মতো দুঃসাহস সাহস বুঝি তোমার আমার হচ্ছে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য তুব্বা নামী প্রধানমন্ত্রী বলেন, ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। হায় হায়, ও আমার ওলামায়ে কেরাম, জেনে রাখো, সেই আহমদ মুহাম্মদ নবীর যুগ যদি পাওয়া যাইত, তাহলে মুহাম্মদের শত্রুদের শত্রুতামির কারণে মনের মধ্যে অবশ্যই তাকলীফ আর কষ্ট আসলো। আমি তুব্বা নামী প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে মুহাম্মদের অন্তর থেকে বেতাকে দূর করতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকের কাছে আমার প্রত্যাশা, সৌভাগ্যবান হয়েছি, সেই নবীর উম্মত হয়েছি, দুশ্মনদের সাথে লড়াই করার কোনো সুযোগ নাই, অন্তত অন্তর থেকে নবীর দুশ্মনদেরকে ঘৃণা করতে পারবো, ঠিক কিনা? কারা কারা পারবেন হাত উঠান। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে নবীর মুহাব্বতে নবীর শত্রুদের প্রতি আল্লাহ আল্লাহ ঘৃণা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আসি ভাই দুস্থ বুজুর্গাও, আমার নবীর শত্রু হবে, সেটা আমার নবীর জন্মের শত শত বছর আগে ঘোষণা ইয়েমেনের প্রধানমন্ত্রী তুব্বা দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবারে আমরা একটু সামনে অগ্রসর হই। আমার নবীর যে দুশ্মন আছে, কে আছে ভাই? আওয়াজ দিয়ে বলেন কে আছে? দুশ্মন। নবীর বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হয়, সেই বয়সে নবীজির চাচা আবু তালেবের সঙ্গে আমার নবী শামের ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিসের উদ্দেশ্যে? চাচার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শামে পৌঁছার কিছু আগে সেই যুগের আলেম, যাকে বুহায়রা রাহিব বলা হয়, সিরাতে খাতিমুল আম্বিয়া নাম এনেছেন, তার নাম হলো বুহায়রা রাহিব। আর আর রাহিকুল মাখতুমের মধ্যে তার নাম বর্ণনা করেছেন, তার নাম ছিল জারজিস। সেই বুহায়রা রাহিবের নাম কি ছিল? জারজিস। সেই জারজিস নামী ফিসাব, আল্লাহর ওলি, আল্লাহর মায়ার বান্দা, সে কিন্তু তার ঘরেই বসে সদা সর্বদা ইবাদত বন্দেগী করে, কখনো তার ঘর থেকে বাহির হয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবক, যেই দিন আমার নবী তার চাচা আবু তালিবের সঙ্গে শামে রওনা দেন, ওই দিন দেখা যায় বুহায়রা রাহিব জারজিস নামী ফিসাব, আল্লাহর প্রিয় বান্দা, তোমার আমার নবীকে স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য তার ঘর থেকে বাইর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাহির হওয়ার পর এক পর্যায়ে আমার নবী যে সমস্ত মানুষদের সঙ্গে আছেন, ওদের দ্বারে আসার পর আমার নবীকে বুকের সাথে জড়িয়ে, এমনিতে ধরে তার বুকের সাথে জড়িয়ে সবার সামনে তুলে ধরলো। সুবহানাল্লাহ বলেন। তুলে ধরার পর বলে, এ মক্কার লোকেরা বলো তো দেখি, মান হুয়া? আবু তালিব। আবু তালিব জারজিস নামী ফিসাব, সেই আল্লাহর মায়ার বান্দাকে চিনেন? আল্লাহর মায়ার বান্দাও বুহায়রা রাহিব আমার নবীর চাচা আবু তালিবকে চিনে। আবু তালিবকে লক্ষ্য করে বলে, হো আবু তালিব, মান হুয়া? যে ছেলেটাকে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম, বলো তো দেখি সে তোমার কে? কালা হুয়া ইবনু আখি। হে জারজিস, যেই ছেলেটাকে তোমার বুকের সাথে জড়িয়েছ, সে হলো আমার ভাতিজা। এবারে আবু তালিব ডাক দিয়া বলেন, আবু তালিব, হে মক্কার লোকেরা জেনে রাখো, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আর রাহিকুল মাখতুম, আমি যখন উমরায় গিয়েছিলাম তখন হাইয়ার রওজায় থাকেন মৌলানা আব্দুল সালাম, মৌলানা ফয়জুর রহমান
উনার বাড়ি হলো জৈন্তাপুর দিগারাই। উনি আমাকে একটা কিতাব উপহার দিয়েছিলেন, সেই কিতাবের নাম হলো আর রাহিকুল মাকতুম। সেই আর রাহিকুল মাকতুমের মধ্যে লিখেন বুহাইরা রাহিব ওই 3টা কথা বলেছিল। কয়টা কথা? 3টা। হাদা সাইয়্যিদুল আলামিন। আবু তালিব, এ মক্কার লোকেরা জেনে রাখো, আমার রীতিনীতির উল্টা আজকে আমি আমার ঘর থেকে বের হয়ে যেই মহান ব্যক্তিকে সম্বর্ধনা দিয়ে দিলাম, স্বাগতম ওয়েলকাম জানাইলাম, সেই ছেলেটা হলো বিশ্ববাসীর একমাত্র নেতা। হাদা সাইয়্যিদুল আলামিন। এ মক্কার লোকেরা, এমন নেতা পৃথিবীর বুকে অতীতেও আসে নাই। ওই মহান নেতার মতো কিয়ামত পর্যন্ত এমন নেতা আসবে না। এমন নেতাকেই আমি আমার বুকের সাথে জড়িয়ে রেখেছি। হাদা রাসূল রাব্বিল আলামিন। এ আমার মায়ার নবীর খলিজার টুকরা যুবক, শুনে রাখো, শুনে রাখো, কোন নবীর উম্মত হয়েছি। ওই জারজিস নামে হুজুর ডাক দিয়া বলেন, ওই লোকটা হলো অদূর ভবিষ্যতে বিশ্ববাসীর খোদা প্রদত্ত শেষ রাসূল। দুনিয়াতে এমন রাসূল আসেন নাই যিনি বিশ্বের আস্তাদা বিশ্বের রাসূল। যেই সমস্ত আম্বিয়া কেরাম এসেছেন কোন কোন নির্দিষ্ট এলাকার জন্য নবী হিসাবে আগমন করেছেন, কিন্তু সেই মহামানব যেই ছেলেটাকে আমার বুকের সাথে জড়িয়ে রেখেছি, হো আবু তালিব, জেনে রাখো, তোমার ভাতিজা আস্তাদা বিশ্বের একমাত্র খোদা প্রদত্ত শেষ রাসূল। একথা বলার পর তিনি ডাক দিয়ে বলেন, হাদা বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জারজিস আমি হুজুর ডাক দিয়া বলে, ও আবু তালিব, বেশি দেরি নয়, অচিরেই আল্লাহ তোমার ভাতিজাকে বিশ্ববাসীর জন্য দয়াবান মেহেরবান হিসাবে প্রেরণ করবেন। হাদা বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। উনি হবেন বিশ্ববাসীর প্রতিটা মানুষের জন্য, প্রতিটা কীট পতঙ্গের জন্য, প্রতিটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, ধর্মীয় হোক কিংবা বিধর্মী হোক, প্রতিটা মানুষের বেলায় সেই নবী হবেন দয়াবান আর মেহেরবান। সেই রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আসুন ভাই দোস্ত বুঝে গাও, আমার নবী বয়স কত? 12 বছর 2 মাস 10 দিন। ওই সময়ে আমার নবীর সুসংবাদ দিয়েছেন আবু তালিব এবং আবু তালিবের সঙ্গী সাথীদেরকে। যেই কথাটা আবু তালিব জারজিস নামে হুজুরের জবান থেকে শুনলেন, এবারে জিজ্ঞাসা করেন, আবু তালিবে জিজ্ঞাসা করলো, হে জারজিস, তুমি কোনদিন তোমার ঘর থেকে বাহির হও না, আজকে কেন বের হয়েছো? ওই সময় প্রশ্নের জবাবে ডাক দিয়ে জারজিস নামে হুজুর ডাক দিয়া বলেন, ও আবু তালিব, তুমি আমি যেই জিনিস দেখেছি তুমি সেই জিনিস দেখো নাই। আজকে আমি আমার ঘর থেকে দেখি তুমি যখন তোমার ভাতিজাকে নিয়ে আসতেছো, প্রতিটা গাছে প্রতিটা পাথরে তোমার ভাতিজাকে সালাম দিচ্ছে, সালাম। আমি আমার ঘর থেকে দেখতে পাই তোমার ভাতিজাকে প্রতিটা গাছে প্রতিটা পাথরে তোমার ভাতিজার পায়ের সামনে সম্মানার্থে সিজদা করতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব, আমি আসমানি কিতাবাদির মধ্যে পেয়েছি নবী রাসূল সালাত কাউকে গাছে পাথরে সিজদা তো দূরের কথা সালাম করবে না। তোমার ভাতিজাকে যেহেতু গাছে এবং পাথরে সালামও দিচ্ছে, সিজদা করতেছে, বুঝতে পারলাম না জানি আজকে ওই রাস্তা দিয়ে কোন নবীর আগমন করছে। এজন্য সেই নবীর সঙ্গে আমার যাতে সাক্ষাৎ হয়, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আমি ধন্য হতে পারি, এজন্য তার সম্মানার্থে সুস্বাগতম জানানোর জন্য আজকে আমার ঘর থেকে আমি বের হয়ে গেলাম। আমার নবীর বয়স যখন 12, সেই বয়সে আমার নবীকে পাথরে গাছে সালামও দিছে, সিজদাও করেছে। সুবহানাল্লাহ বলো। সেই সময় তাজিমান সিজদা করা জায়েজ ছিল,
আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর উম্মতের বেলায় সম্মানার্থে সিজদা কি ছিল? কোন কোন নবীর উম্মতের বেলায় বৈধ ছিল। তো যাই হোক, আমার নবীকে সম্মানার্থে পাথর এবং গাছে সালামও দিছে, কি করেছে? সিজদা দিয়েছে। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এবার যুবক চিৎকার করে বলো, সেই নবীর যারাই শত্রু হবে, সেই নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে ওই সমস্ত শত্রুদের সঙ্গে যদি যুদ্ধ করার সময় চলে আসে, যুদ্ধ করতে কারা কারা রাজি? হাত উঠান। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর।